মিনন্তি। দাদা কই? চারটে আছে ভগবান। 9 মাসের ভ্যাকসিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি একটা বিশাল কাজ করতে বসেছি, সেটা হচ্ছে শীত পেরিয়ে গ্রীষ্মকাল চলে এলো, কিন্তু এখন আমার শীতের পোশাকই ভরা হয়নি। আসলে কি হয়, আমি যখন শীতের পোশাক বার করি, বছরে তো একবারই বার হয়, তো বার করে আমি এই লাল এই ব্যাগটার মধ্যে ভরে রেখে দিই। কারণ সোয়েটার ছড়িয়ে ছিটিয়ে থাকলে শীতকালে বড্ড বিরক্ত লাগে, রুমটা অগোছালো হয়ে যায় বেশি। সেই জন্য একটা ব্যাগের ভেতর ভরা থাকলে কি হবে, যে যখন নিলাম পরলাম, আবার যখন ইচ্ছে হলো তখন ভরে রেখে দিলাম। তো সেই জন্য ব্যাগ থেকে বার করে আমি এইটার মধ্যে রেখে দিই, লাল ব্যাগটার মধ্যে। তো এখন পালা হচ্ছে ভরার। 3খানা ব্যাগ হবে, 3খানা ব্যাগ আমাকে সোয়েটারগুলো ভরতে হবে। মানে আজকে রাত্রেবেলায় আমি ভরে রাখছি, আর কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজ আছে সেগুলো করে তারপরে একদম খাটের ভেতরে ভরে দেবো, একদম কোণে, মানে যেখানে আর কি কেউ হাত দেবে না, পুরো একদম পরের বছর আর কি বেরোবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি, উঠেই যে কাজটা ছিল, মানে কি বলবো, 2 বালতি জামা কাপড় ছিল, সেটা আগে আমি ওয়াশিং মেশিনের ভেতরে ভরে দিলাম। কারণ এটা হতে থাকুক, তা করতে আমি কি করব, খাটের মধ্যে ওই সোয়েটারগুলো ভরে দেবো। এবার সোয়েটারগুলো যে ভরবো, তো কত কষ্ট করে ভরেছি সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা হয়তো বলবে যে কারোর হেল্প নিতে পারতে। আসলে হেল্প নিলে কি হবে, মিথুনের টাইমই হচ্ছিল না, ওর অফিস থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। তো তখন মানে একদম বিকেলবেলা হয়ে যায়, আর সকালবেলাটা একদমই ভরা হয় না, কারণ সকালবেলা ওর তাড়া থাকে, ও পুজো করবে, অফিস যাবে, তো সেই জন্য আর ভরা হয়ে ওঠে না। সেই জন্য ওর জন্য আমি যদি বসে থাকি যে ও আসবে, তারপরে যদি একটু গদিটা ধরে, গদিটা একটু সরিয়ে দেয়, তবে আমি ভরতে পারবো, তাহলে আর ভরাই হবে না। তো সেই জন্য আজকে নিজেই নেমে পড়েছি যুদ্ধ করতে। কোনো মতে টানা হেঁচড়া করতে করতে গদিটাকে যাই হোক সরালাম। আর গদিটা ভীষণ ভারী গদিটা আমার। তো যাই হোক, একটু সরিয়ে একদম এই খাটের দেখতে পাচ্ছ মাথার দিকটা তুলে প্রথমে জায়গা করলাম। আসলে আমার জায়গা করাই থাকে, কারণ যেহেতু সোয়েটারগুলো আমি ওখানেই রাখি, ওখান থেকে বার করেছিলাম, জায়গাটা ফাঁকাই ছিল, কিছু জিনিস ছিল, তো কিছু জিনিস সরিয়ে রাখলাম। রেখে এখন আমি এই 2খানা ব্যাগ ঢুকেছে এর মধ্যে। মানে আমার খাটটার আর কি স্পেস হচ্ছে, এই মাথার দিকটা দেখতে পাচ্ছ একটু স্পেস আছে, আবার সামনের দিকে এইভাবে টেনে ড্রয়ারের মতন, তোমাদেরকে অনেকবার ব্লগে দেখিয়েছি। মানে এই মাথার দিকটা হচ্ছে এইভাবে তুলতে হয়, এই যে আমি এখন যেভাবে তুলছি, আর সামনের দিকটা হচ্ছে ড্রয়ারের মতন এইভাবে টানতে হয়। তো ওইখানে আমি একটা ব্যাগ রাখবো, আর এইখানের মধ্যে আমি 2টো ব্যাগ ঢুকিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিছু ট্রলি ব্যাগ, আরও অনেক জিনিসপত্র আছে এর ভেতরে। এইগুলো একটা আর কি সুবিধে, খাটের ভেতরে এতটা জায়গা থাকাতে। না তো যে কোথায় আমি জিনিসপত্র রাখতাম ভগবানই জানে। খাটের ভেতরে থাকলে কি হয়, মানে যেগুলো খুব প্রয়োজন নয় আর কি, বছরে একবার বেরোবে, বা হয়তো বেরোবেই না, থাকলো যখন ইচ্ছে হবে তখন বার করবো, এরকম একটা ব্যাপার। তো সেইগুলো এই মাথার দিকটাতে করে রেখে দিই, আর যেগুলো একটু দরকারি জিনিস সেগুলো ওই ড্রয়ারের মধ্যে, মানে ড্রয়ার টাইপের যখন টানি তো ওইটার মধ্যে তখন রাখি। এই দেখ দাদা কই, কিষান বাবু দাদা কই? ব্যাস পেয়ে গেছে আমার সানগ্লাস। আজকে আছে ভ্যাকসিন, কি হবে? কি গো, কি মুখে বললি? কিছু মুখে বললি? দেখি কি বললি মুখে, দেখ দেখ হাতি দেখ, কি বাবা তুই মুখে আস না। ব্লক করো, বলে হ্যালো, আজকে আমার ভ্যাকসিন। দূর, আমি যখন ভিডিও করি তখন মুখ ঝাড়ে। বলো আজকে আমার ভ্যাকসিন, আমি একটু পর প্যা 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 করে কাঁপবো, তোমরা তখন দেখবে আমি কাঁপবো।
তোমার 4টে আছে ভগবান। 9 মাসের ভ্যাকসিন, এই যে ভ্যাকসিন নেওয়ার পর শিলিতা একটুখানি কেঁদেছে নাই গো ও পন্টু। আর এই শিলিতাও তাই একটুখানি কেঁদেছে, আমার দুটো থাউতি দিলে গো অথ না। আরে ওকে জেল লাগালি অথ না। চলো একেবারে রাতের তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে বাবু আজকে 3টে জামা পেয়েছে। 3টে জামা বলতে গেলে আমার দিদি তো ওকে পয়লা বৈশাখে 3খানা জামা দিয়েছে, ঠিক আছে। তারপরে ওর মামা একটা দিয়েছে, মানে আমার ভাই দিয়েছে জামা, আর ওইগুলো আমি এখন আমার বাবার বাড়িতে রেখে এসেছি, তো ওইগুলো দেখাতে পারলাম না। আর এই জামাটা দিয়েছে হচ্ছে আমার ভাসুর। তো এটা বাড়িতে এসে মা বলছে যে এটা দাদা দিয়েই গেছে এই জামাটা, তো এই জামাটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার দিদি ভাই যেগুলো দিয়েছে সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। মানে পয়লা বৈশাখ বলতে গেলে ওরই এখনই তো 3 4 5খানা জামা ওর অলরেডি হয়ে গেল। আর আমাকেও একটু দেখাচ্ছি, কারণ সারাদিন ভিডিওতে আমাকেই দেখানো হয়নি তোমাদেরকে। তো এই যে ক্রপ টপটা দেখতে পাচ্ছ, আমি যখন জিম করতাম, জিম লেখাও আছে তখন আর কি, এই টপটা পরে আমি জিম করতে যেতাম, তো মনে পড়ে গেল। তো মানে খুব টপটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা টপ। আর এইদিকে আমার পেছনে দেখতে পাচ্ছ ছেলে আর বাবাতে শুধু খেলা করছে। ওর বাবা যে কি প্রিয় ওর কাছে কি বলবো, বাবাকে পেলে আর ওর কিচ্ছু চায় না। মানে বাবা থাকলে আর কি সারাদিন ও বাবার সাথেই থেকে যাবে, এরকম একটা ব্যাপার। মানে তা বলে এটা নয় যে আমাকেও চায় না, মানে আমাকেও দরকার ওর বাবাকেও দরকার, এইরকম একটা।